তিনচুলে গ্রাম, যা দার্জিলিং জেলার এক অফবিট গ্রাম। প্রকৃতি যেন এই গ্রামকে দুহাত ভরে সাজিয়েছে। আপনারা যারা পাহাড়ি গ্রাম ঘুরতে ভালোবাসেন, দুই একদিন এই গ্রামের আতিথেয়তা গ্রহণ করে যেতে পারেন। দার্জিলিং থেকে ঘন্টা দেড়েকের রাস্তা। পথে দেখে নিতে পারেন লামাহাট্টা পার্ক, যার পাইন বনের সৌন্দর্য অপরিসীম। লামাহাট্টা পার্ক ঘুরে চলে আসুন তিনচুলেতে। পথের দৃশ্য আপনার মন ছুঁয়ে যাবে। সম্পূর্ণ চা বাগানের মধ্যে দিয়ে এই রাস্তা এঁকে বেঁকে চলেছে। সামনে পড়বে গুম্বাদারা ভিউ পয়েন্ট। সেখান থেকে দেখতে পাবেন দূরে সিকিমের নামচি, চারধাম, কালিম্পং, ছোটাবাংবা আর তিস্তা নদী। এই ভিউ একমাত্র তিনচুলে থেকেই দেখতে পাওয়া যায়। চলুন আজ আপনাদের তিনচুলের একদম একটি সুন্দর নির্জন নিরিবিলি জায়গায় নিয়ে যাব। সেই নিয়েই আজকে আমার এই ভিডিও, যার মধ্যে রয়েছে অ্যাডভেঞ্চারও। সব দিক কভার করতে গিয়ে তিনচুলে পৌঁছাতে আমাদের দেরি হয়ে গেছিল, তাই খেয়ে দিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে আবার সকালবেলায়। সকাল 7টা, বেশ বেলা হয়ে গিয়েছে। সূর্যোদয়টা মিস করেই গেলাম। বাইরেটা দেখুন, চারিদিকে শুধু পাহাড়, গাছগাছালি আর পাখির ডাক, আর দূরে দেখা যায় কিছু কিছু বাড়িঘর। আমার ঘুম থেকে ওঠার আগে আমার সহযাত্রীরা সবাই ট্রেক করতে চলে গিয়েছে। অগত্যা আমাকে একাই যেতে হবে সেই অ্যাডভেঞ্চার ট্রেকে। চলুন আগে হোমস্টেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। এরকম নির্জন পরিবেশে এটি একমাত্র হোমস্টে, আর আমার দেখা এটা সেরা হোমস্টে। এটাই আমার কটেজ, আর এই হোমস্টেতে সবই কটেজ টাইপের। আমাদের হোমস্টের নাম হচ্ছে ফিনং হোমস্টে, যার মাথাপিছু খরচ 1300 টাকা পার ডে পার হেড, ইনক্লুডিং অল মিল। আপনারা বলেন তো অনেকে যে পাহাড়ে ঠান্ডা, ওয়েদারের টেম্পারেচার দেখা ছিল প্রায় এই কত 20-22। দেখুন এরকম আমি ফ্যান চালিয়ে এসেছি, কারণ গরম সব জায়গাতেই পড়ছে এখন। ইভেন তাবাকশিতে ছিলাম, সেখানেও গরম লাগছিল, ওখানে তো আরো বেশি গরম লাগছিল। কিন্তু তিনচুলেতেও গরম লাগবে এরকম ভাবতে পারিনি কখনো। এই হলো আমার রুম, ডাবল বেড, আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। গিজার তো আছে, কিন্তু গিজার আমরা ব্যবহার করিনি, কারণ যা গরম লাগছে নর্মাল জলে স্নান করেছি। কেমন আমাদের হোমস্টে? দারুণ না? চলে আসুন একবার এখানে, দারুণ লাগবে। চারিদিকে পাহাড়, আর আজকে তো ওয়েদারটা সত্যি খুব ভালো। আর দেখতে তো পাচ্ছেন এই যে পিছনে, এটা হচ্ছে আমার কটেজ। আর এখানে মাথাপিছু খরচা হচ্ছে 1300 টাকা করে। আর হোমস্টের নাম হচ্ছে ফিনাম হোমস্টে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো এখানকার, প্লাস আপনি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এখনই নাম্বারটা আপনার। যদি মনে হয় তিনচুলেতে থাকবেন, থাকতে পারেন। খুব সুন্দর জায়গা ফিনং। এটা একটা কটেজ। এখানে আমাদের আরো দুজন লেডি স্টাফ ওরা ছিলেন এই কটেজে। আর এই কটেজের পাশ দিয়ে চলে গেছে এই রাস্তা। এটি হোমস্টের কিচেন কাম ডাইনিং, আর উনি হলেন নমিতা দি, হোমস্টের ওনার। বাবার মৃত্যুর পর দাদা বিদেশ থেকে চলে আসেন, তারপর দুই ভাই বোনে এই হোমস্টে তৈরি করেন। বর্তমানে ম্যাডাম শিলিগুড়িতে ওকালতি করেন আর এই হোমস্টে চালান। ঘুম ভাঙছে না? হ্যাঁ, ঘুম ভাঙছে না? প্রিয়াঙ্কা তোলো তো আগে ঘুমটা ভাঙাতে। পুরো গভীর জঙ্গল, আর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এসে রাস্তা দিয়ে সকালবেলা উঠে যখন পায়চারি করবেন না, তখন সত্যি খুব সুন্দর লাগবে। শুধু প্রকৃতির ঝিঝি পোকার ডাক চারিদিকে,
আর কিছু কিছু পাখির ডাকছে যেখানে। সত্যি খুব সুন্দর জায়গাটা। আর আজকে তো ওয়েদারটা দেখছি বেশ ভালোই, কারণ আজকে রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু একটাই ব্যাপার, জোক কিন্তু খুব সাবধান এখানে, জোকের অনেক রয়েছে এখানে। আমি তো এখন সেইভাবে ভালো জুতো পরে আসিনি, জাস্ট মর্নিং ওয়াকের ঘুম থেকে উঠে যেটা দেখা সেটাই পরে চলে এসেছিলাম। খুব সাবধান, সেই জন্য জুতোটা পরে আসি আগে, তারপরে না হয় আসবো একবার। কেমন লাগলো বলুন? ভালো? ये हम है, ये हमारा कटेज है और यहाँ हमारा पार्टी हो रही है। ये मालटा रेडी तो আমি তো খুব রেডি হয়ে নেব। তুমি কি রেডি হও? আমার বেশি ভালো লাগবে। শোনো, ওই ছিল আমাদের হোমস্টে। আর এই হোমস্টের পাশ দিয়ে ভিতর দিয়ে এরকম হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে এখন আমি আসছি, আর যেতে হবে আমাকে এইদিকে এখন জঙ্গলের মধ্যে দিয়ে। আমি একাই আসছি, কারণ ওরা তো আগে ঘুরে চলে গেছে, আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, সেই কারণে এবার আমার রাস্তা হচ্ছে এদিকে যেতে হবে। দেখি, চলুন যাওয়া যাক। জঙ্গলের বিউটি কিন্তু খুব সুন্দর। একদম তাড়াহুড়ো করার দরকার নেই, সাবধানে আস্তে আস্তে হেঁটে যেতে হবে, নইলে যা ঢালু জায়গা, প্রতি পদে পদে কিন্তু বিপদ। যদি বলেন ভয় করছে না একা যেতে, তাহলে মিথ্যা বলবো না, ভয় একটু লাগছিল। কারণ এই পাহাড়ি জঙ্গলে চিতা, ব্ল্যাক প্যান্থার রয়েছে, আর এখানকার বিখ্যাত কিংকোবরা সাপ। আমি দুটো জিনিস সঙ্গে আনতে ভুলে গেছি, এক খাওয়ার জল, আর দুই হচ্ছে লাঠি, যা পাহাড়ে উঠতে সাহায্য করে। তবু সব ভয়কে কাটিয়ে একাই উপরে উঠতে শুরু করলাম। ভাগ্যে কি আছে জানি না, তবু চেষ্টা পাহাড়ের শেষ সীমানায় পৌঁছানোর। একটু হাঁপিয়ে গেছি, তাহলে একটু রেস্ট নিই, একটু বসি। আর এত সুন্দর প্রকৃতি আছে না, বসে থাকতে সত্যিই খুব সুন্দর লাগে। কত নির্জন, নিরিবিলি, শান্ত পরিবেশ। চারিদিকে দেখুন শুধু পাখির ডাক ছাড়া আর কিচ্ছু পাবেন না দেখতে এখানে। আর এখানে বার্কিং ডিয়ার রয়েছে। তো সকালে যারা বেরিয়েছিল আমাদের সাথে, মানে যারা বেরিয়েছিল আমাদের অফিস স্টাফ, তারা নাকি হরিণের দেখা পেয়েছিল। যাক, খুব ভালো, কিন্তু ওরা ভিডিও করতে পারেনি, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর এই তিনচিলে পাহাড়ে তো লিপার্ড থেকে শুরু করে তারপর আপনার বার্কিং ডিয়ার, এটা তো রয়েছে এখানে। হাঁপিয়ে গেছি, এবার রুমে গিয়ে জল খেতে হবে। জলের বোতলটা আনতে ভুলে গেছি। চলো যাই। এমনি রাস্তা শুরু হলেও রাস্তা ভালোই আছে, কিন্তু একটু সাবধানে চলতে হবে, সিঙ্গেল খুবই সরু রাস্তা। আমি একা যাচ্ছি, তবে আপনাদের বলবো এইরকম রিস্ক নিয়ে একা আসবেন না এখানে। মাঝে মাঝে পিছল, পা স্লিপ কাটছিল। ট্রেকিং শু ছাড়া এই পথে না আসাই ভালো। সঙ্গে দলবদ্ধভাবে এই পথে আসা উচিত, আর বয়স্ক লোকদের এই পথে না আসাই ভালো। অবশেষে হাঁটতে হাঁটতে চলে এলাম একদম লাস্ট জায়গায়। এরপর আর তো রাস্তা নেই এদিকে। আর এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে জায়গাটাকে।
দারুণ না? আবার যে পথে এসেছিলাম সেই পথেই ফিরব। এখানে বলে রাখি, এখানে রাস্তা কিন্তু হারিয়ে ফেলার চান্স অনেক বেশি। আমাদের সহযাত্রীরা রাস্তা হারিয়ে ফেলেছিল, তাই আমাকেও সঠিক দিক নির্ণয় করে ফিরতে হবে, নইলে আমারও সেই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সব সরু পাহাড়ি রাস্তা দেখতে একই রকম এখানকার। যাক, ভালোই ভালো এসে পৌঁছালাম। আর ওই দূরে দেখুন, পাহাড়ে আস্তে আস্তে মেঘ নেমে আসছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। আর অবস্থানগত দিক থেকে এই হোমস্টেটি বেশ সুন্দর। এরকমই তো নির্জন নিরিবিলি একটি গ্রামে থাকতে চেয়েছিলাম। চলুন এবার ব্রেকফাস্টের সময়, অলরেডি ডাক পড়ে গেছে একবার। আর যা সাজা আছে ঠিক আছে। এটা হোমস্টেরই সবজি বাগান। এখানে অর্গানিক পদ্ধতি সব চাষবাস হয়, এই জন্য তো খাবার টেস্ট এত সুন্দর এখানকার। সার বীজ তো পড়ে না। এই দেখুন কত সুন্দর, মানে এটা মানে চাল কুমড়ো গাছ হবে। এখানে বেগুন গাছ লাগানো আছে। দেখুন লাল শাক, এখানকার পাহাড়ি মানুষজন চাষবাস করছে। দেখুন অসময়ের জন্য কেটে রাখা কাঠ, যদি রান্না হয়। মর্নিং মর্নিং মর্নিং। আচ্ছা, সব শাক পাতা তুলছে এখন, আবার দুপুরে রান্না হবে তো তখন দেবে। ডাইনিং এরিয়া। আর এখন আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। চলুন ব্রেকফাস্ট করে নিই। দিন গরম গরম পুরি, রুটি, বাহ আরো ভালো বাংলা আলু না স্কোয়াশ, এই আলু না স্কোয়াশ চলে এসছে। অ্যাপটাকে ওপেন করে দিন। बन के जाना, अच्छा लगे तो फिर आ जाना। थैंक यू।
নাও প্রিয়াঙ্কা যাও। যাও যাই নেবো। আসো यहाँ आने के लिए ढेर सारे थैंक यू। एक सेल्फी आइए हाँ ठीक है এখন বিদায় বেলা, মন খারাপ তো করছেই। ইচ্ছা ছিল আরো একটা দিন এখানে থাকতে, কিন্তু সংসার, কাজকর্ম, দায়িত্ব, কর্তব্য পিছুটান রয়েছে। কি করব, সন্ন্যাসী তো আর নই, নইলে সাধু হয়ে পাহাড়েই থেকে যেতাম। বলে রাখি, এই হোমস্টে অবধি কিন্তু গাড়ি আসে না, বেশ কিছুটা পথ পায়ে হেঁটে উপরে উঠতে হয়। তবে কোনো অসুবিধা হবে না, বরং ভালোই লাগবে। হোমস্টেটা অবধি গাড়ি যায় না, এটা একটা প্রবলেম। তাহলে হোমস্টের অবস্থান কিন্তু খুব সুন্দর জায়গায়, একদম প্রকৃতির মাঝে।